গুড মর্নিং ফ্রম গ্যাংটক। সেপ্টেম্বর আজকে 25 তারিখ। আবার একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। গ্যাংটকে এসে আমি উঠেছি দ্য টুইন্স পিক হোটেলে। এই হোটেলের রুমগুলি একেবারে নতুনত্ব এবং রুমে আছে প্রচুর জায়গা। সেই কারণে আমরা ডিসিশন নিলাম যে এই হোটেলে আমরা 2 থেকে 3 দিন থাকবো। তার মধ্যে আজকে দ্বিতীয় দিন। আজকে আমরা হোটেল থেকে বার হয়ে গ্যাংটকের লোকাল সাইট সিন সেগুলি সম্পন্ন করব এবং আবার হোটেলে ফিরে আসবো। বসে পড়ছি সকালে ব্রেকফাস্ট টেবিলে। ব্রেকফাস্ট করে আমরা সাইট সিনে বার হবো। সকালে প্রাতরাশ সামনে হাজির। ব্রেকফাস্টে আছে পরোটা এবং আলুর তরকারি। এই হোটেল দ্য টুইন্স পিকের লোকেশনের কথা বলতে গেলে গ্যাংটকের যে মূল প্রাণকেন্দ্র এমজি মার্গ, সেখান থেকে হোটেলের ডিস্টেন্স পায়ে হেঁটে ম্যাক্সিমাম 3 মিনিট। অ্যাকচুয়ালি লালবাজার যে শপিং কমপ্লেক্স তারই পাশে 1 মিনিটের মধ্যে হচ্ছে এই হোটেল। আরও বেশি ভালো লাগছে এই কারণ হোটেলে আমরা আছি ফুডিং লজিংয়ে। এখানে আপনারা সিজন হলেও ম্যাক্সিমাম 1200 টাকা এবং নর্মাল দিনে কিন্তু 1000 টাকা বা অফ সিজনে কিন্তু আরও কমে যায়। আমরা আছি এখানে 1000 টাকা ফুডিং লজিংয়ে, দিনে 3 বার খাবার দাবার এবং তার সঙ্গে থাকা। ঘড়িতে সময় সকাল 10:30। ফাইনালি ব্রেকফাস্ট করে বার হয়ে পড়েছি লোকাল সাইট সিনের জন্য। এবার আপনার মনে হচ্ছে যে সাইট সিনের জন্য গাড়ি কীভাবে বুকিং করলেন। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে কোনো হেডেক না নিয়ে হোটেল টুইন্স পিকের দাদাকে জানালাম যে লোকাল সাইট সিন করবো। আপনারা যদি সাইট সিন করতে চান অবশ্যই দাদাকে জানাতে পারেন, স্বল্প খরচে গাড়ির ব্যবস্থা করে দেবে। নমস্তে ভাই। চলো, আজকে মনে হচ্ছে ভাগ্যটা সাথ দিচ্ছে। সকাল থেকে মেঘের সেভাবে আভাস নেই, রোদ ঝলমলে ওয়েদার। এরকম ওয়েদারে ঘুরতে কিন্তু বেশ ভালো লাগবে। কালকে আসার পরে বিকেলের টাইমে যেমন মেঘলা ওয়েদার ছিল, রীতিমতো বৃষ্টি হয়েছে, তো একটু ভয় ছিলাম যে সাইট সিনের সময় যদি মেঘলা হয়, বৃষ্টি হয়, সমস্যা হবে। তবে না, এখন অবধি কিন্তু ওয়েদার বেশ ভালোই আছে। ঘড়িতে সময় সকাল 10:40। আমি পৌঁছে গেছি আমাদের সাইট সিনের প্রথম গন্তব্য। অ্যাকচুয়ালি সিকিম যে রাজভবন তারই অপোজিটে আছে হ্যান্ডিক্রাফট সেন্টার। এটি আমাদের সাইট সিনের প্রথম গন্তব্য। হ্যান্ডিক্রাফট সেন্টারের এই হচ্ছে প্রবেশ পথ। আজকে ওয়েদার দেখুন, পুরো রোদ ঝলমলে ওয়েদার, ভাগ্য পুরো সাথ দিচ্ছে। অ্যাকচুয়ালি হ্যান্ডিক্রাফট সেন্টারের এদিকে আছে সেলস এম্পোরিয়াম। এদিকটা প্রবেশ করে চলুন। এই দেখুন বিভিন্ন হাতের কারুকার্য করা আছে। এদিকে হরিণের কারুকার্য, গাড়োরা কারুকার্য। দাম হচ্ছে 13,000 এই ফ্রেমটির দাম। অ্যাকচুয়ালি সিকিমের এই যে হ্যান্ডিক্রাফট সেন্টার, এখানে কার্পেট বোনা, হ্যান্ডলুম, মাস্ক তৈরি, থংকা পেন্টিং, এরকম বিভিন্ন কারুকার্য আছে। তো আপনারা সেগুলো দেখতেও পারেন এবং যদি মনে হয় ইচ্ছে হয় এখান থেকে কেনাকাটা করবেন, সেটিও করতে পারেন। আওয়াজ শুনে বুঝতে পারছেন আমরা পৌঁছে গেছি ওয়াটারফলস। এটি আমাদের এই সাইট সিনের দ্বিতীয় গন্তব্য, বাকথাং ওয়াটারফলস। গ্যাংটক শহর থেকে মাত্র 5 কিলোমিটারের মধ্যেই এই বাকথাং ওয়াটারফলসের পাদদেশে দাঁড়িয়ে আছি। অনেক উঁচু থেকে জল পড়ছে এবং এই যে ঠান্ডা জল না গায়ে ছিটকে এসে পড়ছে, বেশ লাগছে, দুর্দান্ত। মানে এখন প্রচুর জল আছে। সেপ্টেম্বরের আজকে 25 তারিখ। সেপ্টেম্বরের 25 তারিখে এসেও আমরা অনেক জল পাচ্ছি। এই জায়গাটি টুরিস্টরা কিন্তু মিস করে না গ্যাংটক আসলে। এখানে এসে আপনার বেস্ট ফটোগ্রাফি হবে। এখানে আছে জিপ লাইন, 100 টাকা করে নেয়। গ্যাংটক সাইট সিনের এটি আমাদের তৃতীয় গন্তব্য, গুঞ্জাং মনাস্ট্রি। বাকথাং ওয়াটারফলস থেকে মনাস্ট্রি আসতে মিনিট 5 সময় লাগলো। আমার পিছনে এই হচ্ছে মনাস্ট্রির প্রবেশ পথ। এই মনাস্ট্রিতে মেনটেন্যান্স ফি বাবদ জনপ্রতি 10 টাকা করে নেয়, তবে 10 বছরের নিচে বাচ্চা হলে সেক্ষেত্রে ফ্রি। এই হচ্ছে টিকিট কাউন্টার। এবং মেন রাস্তা থেকে মনাস্ট্রি যাওয়ার জন্য
কিছুটা ঢালু পথে নিচের দিকে যেতে হবে, তো নামার সময় তো বেস্ট লাগবে। এই দেখুন, অপূর্ব, এক কথায় অপূর্ব। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6600 ফুট উচ্চতায় অবস্থিত এই গুঞ্জাং মনাস্ট্রি 1981 সালে প্রতিষ্ঠিত। এই মনাস্ট্রির স্থাপত্য শৈলীতে দেখা যায় তিব্বতী বৌদ্ধ সংস্কৃতির এক অসাধারণ ছাপ। রঙিন দেওয়াল চিত্র, বৃহৎ প্রার্থনা গৃহ এবং শান্ত পরিবেশ মিলে এক আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয়েছে এখানে, এবং এখানে এসে পর্যটকদের অনেকটাই সময় অতিবাহিত হয়। আমার পিছনে মূল মনাস্ট্রি চত্বর এবং তার যে প্রাঙ্গণ, এবং এখান থেকে অসাধারণ ভিউ, এই সমস্ত দেখতে দেখতে এবং এখানে ছবি তুলতে আপনার অনেকটা সময় কাটবে। ধর্মচর্চার পাশাপাশি বৌদ্ধ দর্শন এবং তিব্বতীয় ইংরেজি ভাষা শিক্ষা কিন্তু এখানে হয়, সেই কারণে বলা চলে এটি একটি পূর্ণাঙ্গ শিক্ষা প্রতিষ্ঠান। এই পিছন চত্বরে দেখতে পাচ্ছেন, এখানেই শিক্ষার্থীরা থাকেন এবং পিছন দিকে হচ্ছে প্রার্থনা গৃহ, মূল মনাস্ট্রি চত্বর। গুঞ্জাং মনাস্ট্রি দেখার পরে আমাদের পরবর্তী গন্তব্য তাশি ভিউ পয়েন্ট। অ্যাকচুয়ালি গুঞ্জাং মনাস্ট্রি ওই তাশি ভিউ পয়েন্ট এরিয়াতে অবস্থিত এবং গাড়িতে 1 মিনিট লাগলো। গুঞ্জাং মনাস্ট্রি তো বজাঘড়ি এরিয়াতে অবস্থিত। এই দেখুন, আমরা পৌঁছে গেছি তাশি ভিউ পয়েন্ট। এইভাবে সিঁড়িপথে উপরের দিকে উঠতে হবে এবং সিঁড়ির পাশে আছে বিভিন্ন দোকান বা রেস্টুরেন্ট। এখানে বিভিন্ন রকম খাবার পাওয়া যাচ্ছে, বলছে বিভিন্ন রকম ফলের জুস বা অন্যান্য খাবারও পাওয়া যাচ্ছে। কি অদ্ভুত সৌন্দর্য এই সমস্ত এরিয়াতে, দারুণ। সিঁড়িপথে উপরে উঠে আসার পরে এই হচ্ছে অ্যাম্বিয়েন্স। পিছনে আছে একটি ওয়াচ টাওয়ার, যার নিচে ছোট্ট মিউজিয়াম মতো আছে, এবং এদিকে এখানে 360 ভিউ পয়েন্ট করা আছে, যেখান থেকে অপূর্ব ভিউ পাওয়া যায়। হ্যালো, नमस्ते, मेरा नाम निकी शेरपा। I'm from North Sikkim और You are from North Sikkim? Yeah, Oh. I'm from North Sikkim। और आइए इधर ताशी व्यू पॉइंट पे ड्रेस पहने, यहाँ हम लोग का ट्रेडिशनल ड्रेस रखा हुआ है। कितना लगता है इधर ड्रेस पहनने में? ड्रेस पहनने में ओनली 50 रुपीज। 50 रुपीज। 100 का ड्रेस है पर हम लोग 50 रुपीज देते हैं। अच्छा अच्छा। इधर जापानीज, कोरियन और शेरपा ड्रेस और गुरुंग ड्रेस सब मिलता है। आप लोग इधर विजिट करिए। ठीक ठीक ठीक, थैंक यू। वेलकम सर। শুনলেনি, এখানে কোরিয়ান, জাপানি বিভিন্ন কালচারাল ড্রেস কিন্তু আপনারা পরে ছবি তুলতে পারেন, সেক্ষেত্রে 50 টাকা করে নিচ্ছে। এবং এই হচ্ছে প্রবেশপথ। এখানে ঢোকার জন্য কিন্তু টিকিট লাগে, এবং নিচে আছে একটি ছোট্ট কিউরিও বা মিউজিয়াম মতো। আপনারা জিনিসপত্র পছন্দ করে এখান থেকে কেনাকাটাও করতে পারেন। আগে উপরে যাই, চলুন ভিউ পয়েন্ট যাই। উপরে অ্যাকচুয়ালি এটি হচ্ছে ওয়াচ টাওয়ার। এ হচ্ছে ফার্স্ট ফ্লোরের অ্যাম্বিয়েন্স। এখানে বিভিন্ন রকম বসার বন্দোবস্ত আছে, তবে আমরা একেবারে উপরে যাব। এই হচ্ছে সেকেন্ড ফ্লোর। তাশি ভিউ পয়েন্টের এই ওয়াচ টাওয়ারে উঠতে 10 টাকা লাগবে, ঠিক আছে, কিন্তু এখান থেকে যা ভিউ দেখবেন, ওয়েদার ক্লিয়ার থাকলে পয়সা উসুল। আমার সঙ্গে যে দুজন আছে, দুজন কিন্তু গ্যাংটক প্রথমবার। তোর কেমন লাগছে বল? খুব সুন্দর। তাশি ভিউ পয়েন্ট কেমন লাগছে এখান থেকে? খুব ভালো। অ্যাকচুয়ালি আমি লাস্টবার যখন এসেছিলাম, শুরুর দিকটাতে এরকম ওয়েদার ছিল, আস্তে আস্তে মেঘে ঢেকে গেছিলো এবং আমি কিন্তু এত ক্লিয়ার ভিউ পাইনি। তবে এবার ভাগ্য পুরো সুপ্রসন্ন বলতে পারেন, এত সুন্দর ক্লিয়ার ভিউ পাচ্ছি। সন্দীপ কেমন লাগছে? ভালোই লাগছে। ভালোই লাগছে না খুব ভালো লাগছে? মানে তাশি ভিউ পয়েন্টে এত সুন্দর ভিউ দেখতে পেয়ে কেমন লাগছে? ভালো। অ্যাকচুয়ালি তাশি ভিউ পয়েন্ট আসার পরে শুরুতে আমরা কাঞ্চনজঙ্ঘার এক ঝলক হালকা দেখতে পাচ্ছিলাম, তবে ওই দেখুন আস্তে আস্তে মেঘে ঢেকে যাচ্ছে। ওয়েদার যদি ক্লিয়ার থাকে না, এখান থেকেই সোজা আপনারা কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। তাশি ভিউ পয়েন্ট দেখার পরে আমরা পৌঁছে গেছি আমাদের গ্যাংটক সাইট সিনের পরবর্তী গন্তব্যে। এটিও একটি ওয়াটারফলস, এটি লাসা ওয়াটারফলস। এই দেখুন, অপূর্ব। আপনাকে বাকথাং ওয়াটারফলস দেখিয়েছি, এরপর হচ্ছে লাসা ওয়াটারফলস। দুটো ওয়াটারফলসের প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু ভিন্ন। বাকথাং ওয়াটারফলসের সামনে করা আছে পুলের মতো, সেখানে দাঁড়িয়ে ছবি তোলা যায়। তবে লাসা ওয়াটারফলসে দেখুন পুরো পাথুরে পরিবেশ, জল আছে, ভালোই জল আছে, এবং এখান থেকে একটা অ্যাডভেঞ্চারাস অ্যাম্বিয়েন্স। এখানে কিন্তু রক ক্লাইম্বিংও হয়,
আপনারা চাইলে এখানে রক ক্লাইম্বিং করতে পারেন, 150 করে লাগে। এছাড়া উপরে জিপ লাইন আছে। এই দেখুন এইভাবে পাথরের গা বেয়ে টায়ার দেওয়া আছে, এভাবে রক ক্লাইম্বিং হয়। এবং এদিকে হচ্ছে ওয়াটারফলসের জল এইভাবে পাথরের পরিবেশের মধ্য দিয়ে চলে আসছে এবং এসে এখানে একটি ছোট্ট বাথটাব মতো হয়ে আছে, যার এপাশে একটি ক্যাফেও আছে। বর্ষার পরবর্তীতে ওয়াটারফলসের এমন রূপ দেখতেও বেশ লাগছে। তো গ্যাংটক সাইট সিনে আসলে দুটি ওয়াটারফলস আপনারা মিস করবেন না, বাকতাং ওয়াটারফলস এবং পরবর্তীতে লাসা ওয়াটারফলস। উঠে এলাম লাসা ওয়াটারফলসের সামনে, যে পাথরের পরিবেশ, পাথর তার উপরে, এখান থেকে কিন্তু দুর্দান্ত ভিউ আছে। পুরো লাসা ওয়াটারফলসটাকে দারুণভাবে দেখা যাচ্ছে। লাসা ওয়াটারফলসে পরে আমাদের পরবর্তী সাইট সিন ছিল প্লান্ট কনজারভেটরি, তবে আমরা প্রবেশ করলাম না। এর আগে আমি তো সাইট সিন করেছি যদিও। প্লান্ট কনজারভেটরির ভিতরে এখানকার বিভিন্ন পাহাড়ি গাছপালা, মেডিসিনাল প্লান্ট ইত্যাদিকে সংরক্ষণ করে রাখা আছে এবং টিকিট প্রাইস লাগে 25 টাকা। ওই জন্য প্রবেশ করলাম না। বর্তমানে চলে এসেছি তার পরবর্তী গন্তব্য, এটি হচ্ছে অর্গানিক ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্ট থেকে খুব সুন্দরভাবে ভিউ পাওয়া যায়, সেই কারণে একটু দাঁড়িয়ে যাওয়া। যেহেতু আজকে ওয়েদার ভালো আছে এবং এখান থেকে ভালো ভিউ দেখাতে পারবো, সেই কারণে এখানে দাঁড়িয়ে গেলাম। ঘড়িতে সময় এখন বেলা 12:30। আমাদের যাত্রার প্রায় 2 ঘন্টা কমপ্লিট হলো এবং 2 ঘন্টার মধ্যে প্রায় আমরা 6টা পয়েন্ট দেখে নিলাম। অ্যাকচুয়ালি আমরা যেখানে যাচ্ছি বেশি সময় তো নিচ্ছি না, তড়িঘড়ি দেখে আবার উঠে পড়ছি গাড়িতে। অর্গানিক ভিউ পয়েন্ট থেকে 2 মিনিটের মধ্যেই আমরা এসে পৌঁছে গেলাম আমাদের পরবর্তী গন্তব্য গণেশটক। বর্তমানে আছি গণেশটকের পার্কিং এরিয়াতে। এখানে আমাদের গাড়ি পার্কিং করে তারপরে উপরের দিকে গণেশটকের দিকে যেতে হবে। তবে এখানে একটু অ্যাডভেঞ্চার করবো আমরা। আসুন, গণেশটকের ভিউ পয়েন্ট তো দেখাবো আপনাকে নিশ্চয়ই, তবে গণেশটকের নতুন একটি অ্যাডভেঞ্চার স্পুকি হাউস ভূত বাংলো যাব এবং তার অ্যাম্বিয়েন্স আপনাকে দেখাবো। এই হচ্ছে স্পুকি হাউসের টিকিট কাউন্টার। এখানে হচ্ছে 100 টাকা করে লাগে। এই হচ্ছে প্রবেশ পথ। ভয়ঙ্কর এটা বন্দোবস্ত আছে, সে পথে আগে যেতে হবে দেখে আর কি। এবার কোন দিকে? হ্যাঁ, এইদিকে বাঁ দিকে। আস্তে গায়ে লাফিয়ে পড়বে না, তাহলে হবে। বেশ ভালোই, একটু অন্যরকম এবং বেশ অ্যাডভেঞ্চারাস। ভিতরে এনাদের স্থানীয় লোকজনও আছে, তারা ভয় দেখানোর চেষ্টা করছে। ভিতরে সাউন্ড এফেক্ট আছে, ভয় দেখানোর চেষ্টা করছে। ঠিক আছে, এনজয় করবেন। তবে একটাই ভয়, ওই যে সাউন্ডের জন্য কপিরাইট না দেয়। অ্যাকচুয়ালি ভিতরে ওদের লোক আছে, তারাই কিন্তু এই সমস্ত অ্যাক্টিভিটিগুলো করছে। কেউ এসে টিন বাজিয়ে দিচ্ছে, কেউ এসে গায়ে লাফিয়ে পড়ছে, মানে ভয় দেখানোর জন্য আর কি। একদম ঠিক বুঝেছে, মানে ঠিকই বলেছে। আমি সামনেই ছিলাম এবং আমার পিছনে এরা ছিল। যাই হোক, এনজয় করলাম। এবার গণেশটকের ভিউ পয়েন্টে যাওয়ার পালা। সিঁড়ি পথে আসার পরে এই পয়েন্ট, এখানে এসে কিন্তু জুতো খুলতে হবে, উপরে যেহেতু মন্দির আছে। এবং এখান থেকে একবার দেখাই আপনাকে, এপাশে গিফট শপ, ভালো ভিউ আছে, ভিউটিও দেখাই। এই দেখুন, গ্যাংটক শহরে দুর্দান্ত ভিউ আছে। এই ভিউ পয়েন্টের প্রথমে গেছিলাম নিচের ফ্লোরে, এবার চলে এসেছি উপরের ফ্লোরে। উপরের ফ্লোর থেকে আরেকটু ভালো ভিউ, এখান থেকে আরেকটু সুন্দরভাবে উপর থেকে দেখার চেষ্টা। আসুন, এই দেখুন, ওয়েদার যেহেতু ক্লিয়ার আছে, সেই কারণে দুর্দান্ত ভিউ পাচ্ছে এখান থেকে। ভিউ পয়েন্টের পাশে করা আছে বসার বন্দোবস্ত, বসে একটু রেস্ট করে যেতে পারেন। গণেশটক ঘুরে দেখা হলো। আমরা চলেছি গ্যাংটকের আরেক প্রসিদ্ধ স্থান, আমাদের পরবর্তী গন্তব্য হনুমান টক। এই হচ্ছে 3rd মাইল। এখান থেকে নিচের দিকে সোজা গেলে নাথুলা এবং আমরা যাচ্ছি উপরের দিকে হনুমান টক। গ্যাংটক থেকে যেনারা একদিনের ছাঙ্গু নাথুলার ট্যুর করেন, এই যে 3rd মাইল চেকপোস্ট, এখানে কিন্তু প্রথমে পারমিটটা চেক করা হয়, তারপর সোজা যা রাস্তা পথ এখান থেকে চলে যায় নাথুলার দিকে। এখান থেকে নাথুলা কিতনা কিলোমিটার হবে? নাথুলা ভাই यहाँ से 50 কিলোমিটার না? নাথুলা হচ্ছে 50 কিলোমিটার। আর এখান থেকে হনুমান টক হচ্ছে कितने किलोमीटर? 4 किलोमीटर ना? 2 किलोमीटर। आपका
গণেশটক से 4 কিলোমিটার। হ্যাঁ, গণেশটক থেকে হনুমানটক হচ্ছে 4 কিলোমিটার এবং এখান থেকে 3rd মাইল পয়েন্ট থেকে হচ্ছে হনুমানটক 2 কিলোমিটার। গ্যাংটকের এই সাইট সিনে আছে কিন্তু প্রচুর ভেরিয়েশন। আপনারা যে সমস্ত জায়গা ঘুরে দেখবেন, জার্নিতেও কিন্তু আপনারা বেশ এনজয় করবেন এবং গন্তব্য তো বেশ সুন্দর, গন্তব্য গিয়ে তো ভালো লাগবেই। গণেশটক থেকে 4 কিলোমিটার রাস্তা, তো বুঝতে পারছেন কতটা সময় লাগবে। মিনিট 5 থেকে 7 মধ্যে আমরা পৌঁছে গেলাম হনুমানটক। সোজা গেলে পার্কিং এরিয়া, তারপর আছে ধোসা পয়েন্ট রেস্টুরেন্ট এবং তারপরে ওঠার মুহূর্তে এখানে আছে জুতো রাখার জায়গা। এখানে জুতো খুলে রেখে তারপর সামনের দিকে আগে যেতে হবে। ওই নিচে হচ্ছে পার্কিং এরিয়া, সেখান থেকে পাহাড়ের গা বেয়ে এরকম হেঁটে যাওয়ার বন্দোবস্ত করা আছে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, গাছপালার মধ্যে দিয়ে এগিয়ে চলা, শান্ত পরিবেশ। প্রকৃতি আজকে সারাটা দিন বেশ সাথ দিয়েছে। এখনও অবধি কিন্তু মেঘের সেভাবে দেখা নেই, ক্লিয়ার ওয়েদার আছে। চলে এসেছি হনুমানটকের একটি ভিউ পয়েন্টে। এখান থেকে কিন্তু পিছনের জঙ্গল সহ একাধিক পাহাড় চত্বরের পাইন ফরেস্টের খুব সুন্দর ভিউ পাওয়া যায়। দাঁড়িয়ে আছি হনুমানটকের আরেকটি ভিউ পয়েন্টে। এখান থেকেও কিন্তু সামনের পাহাড় সহ ভালো ভিউ পাওয়া যায়। গুনজাং মনাস্ট্রির মতোই ইঞ্চে মনাস্ট্রিতেও আছে টিকিট চার্জ। অ্যাকচুয়ালি এটি মেনটেন্যান্সের জন্য। এখানে বড়দের জন্য 20 টাকা করে টিকিট চার্জ এবং 10 বছরের নিচে বাচ্চা হলে সেক্ষেত্রে ফ্রি। গতবারের গ্যাংটক সাইট সিনে কিন্তু আমি এই মনাস্ট্রি চত্বর আসেনি। এই মনাস্ট্রি চত্বর এবার আমার প্রথমবার। মনাস্ট্রি প্রবেশ করার পরে দেখুন খুব সুন্দর ভিউ আছে এবং সোজা আগে গিয়ে হচ্ছে মূল ফটক। এই ইঞ্চে মনাস্ট্রি এটি 1840 সালে প্রতিষ্ঠিত। এই মনাস্ট্রির ভিতরে যে অ্যাম্বিয়েন্স, এটি কিন্তু পুরো অন্যরকম। মনে হবে আপনি ভুটানের কোনো এরিয়াতে চলে এসেছেন। এপাশে আছে ফাস্টফুড সেন্টার, এ হচ্ছে পেমা ফাস্টফুড সেন্টার। ওদিকে গিফট শপ, ক্যাফে ইত্যাদি আছে এবং মূল মনাস্ট্রি চত্বর হচ্ছে সামনের দিকে আগিয়ে গিয়ে। এই ইঞ্চে মনাস্ট্রি চত্বরের পরিবেশ সত্যি একেবারে অনন্য। আমি প্রথমবার আসছি, প্রথমবার এসে কিন্তু বেশ ভালো লাগছে। এ দেখুন আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি গুম্ফা। এই মনাস্ট্রি চত্বরে বিরাজ করছে এক অন্যরকম শান্তি। এই যেগুলি দেখছেন এগুলিকে বলা হয় মানি প্রেয়ার হুইল। এগুলিকে ঘোরানোর নিয়ম হচ্ছে ক্লকওয়াইজ ঘোরাতে হয় এবং এর ভিতরে ওম মানি পদ্মে হাম যে মন্ত্র, প্রায় 1000 মন্ত্রমুগ্ধ বাণী এখানে লেখা আছে ভিতরে এবং মনে করা হয় এগুলি ঘোরালে পুণ্যার্জন হয়। আমি পৌঁছে গেছি এই ইঞ্চে মনাস্ট্রির মূল মনাস্ট্রি কমপ্লেক্সে। অদ্ভুত সুন্দর। গুনজাং মনাস্ট্রির চেয়ে এই মনাস্ট্রি কমপ্লেক্স অনেকটাই বড় এবং অনেক বেশি সুসজ্জিত। তাই আপনাকে বলবো গ্যাংটক সাইট সিনে আপনারা কিন্তু এই ইঞ্চে মনাস্ট্রি এটি মিস করবেন না, এটিকে অবশ্যই রাখবেন। গতবার এসে আমি এই মনাস্ট্রি মিস করেছিলাম, তবে এবার এসে এটিকে মিস করলাম না। থ্যাংক ইউ। এই সকাল 10:30টায় বার হয়ে এখন সময় 3:45, আবারও চলে এলাম লালবাজার চত্বর। সারাটা দিন বেশ সুন্দর ঘোরাঘুরি করলাম এবং ওয়েদার বেশ সুন্দর সাথ দিয়েছে আমাদের, ভালো লাগলো বেশ। এবার আবারও হোটেলে ফিরে যাব এবং হোটেলে গিয়ে দুপুরে লাঞ্চ করব। এই হচ্ছে লালবাজার, লালবাজারের শপিং কমপ্লেক্স। এখান থেকে আমরা গাড়িতে উঠেছিলাম এবং আবারও এখানে চলে এলাম। হোটেল হচ্ছে এখান থেকে ডান দিকে গলিটাতে। এই হচ্ছে আমাদের গন্তব্য হোটেল, হোটেল টুইনস পিক। ঘড়িতে জানান দিচ্ছে সময় বিকেল 2:53। দুপুরে খাবারে আজকে আমাদের আছে ভাত, তার সঙ্গে একটি সবজি, এটি আলু পটলের সবজি, ডাল এবং তার সঙ্গে রুই মাছ।
ফুডিং লজিকে থাকার এটা কিন্তু সুবিধে। আমরা সকালে ব্রেকফাস্ট করে সাইট সিন করতে গেছিলাম, সাইট সিন করে এসে আবারও হোটেলে এসেই দুপুরের লাঞ্চ। আরেকটা জিনিস লাঞ্চে আছে, সেটা হচ্ছে পাঁপড়। এ দেখুন, ভিডিও করার আগে দুজন শেষ করে দিয়েছে। তো বন্ধুরা, এই ছিল গ্যাংটকের লোকাল সাইট সিন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানান। সাথে থাকুন, দেখতে থাকুন। আর চ্যানেলটি এখন সাবস্ক্রাইব না করে থাকলে আজই সাবস্ক্রাইব করুন। অনেক অনেক ধন্যবাদ।